আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দীগণ, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রঙে রাগান্বিত হও, অথবা দিনের রঙে তোমরা রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলার রং, দিনের রং ধরো, দিনের রংটা তোমাদের মধ্যে আঁকিয়ে ধরার চেষ্টা করো। এখানে যে রং দ্বারা কি উদ্দেশ্য, মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে রং দ্বারা উদ্দেশ্য হলো মানুষের যেমন শরীরের চামড়া আছে, এই চামড়ার মধ্যে যেমন রং আছে, এই রংটা যেমন আমরা কালো, ধলা, সাদা এইরকম বিভিন্ন রঙের চিনি, ঠিক তেমনি ভাবে দিনের একটা রং আছে। এই রংটা গ্রহণ করতে হবে, এই রংটা তোমার শরীরের মধ্যে লাগাইতে হবে। দিনের একটা আলো আছে, বাতি আছে, এই বাতিটা অন্তরের মধ্যে লাগাইতে হবে, শরীরের মধ্যে লাগাইতে হবে। যদি আমি আপনি লাগাইতে পারি, তাহলে দিনের উপর চলা একেবারে সহজ। অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া অনেককে সালাম দিব কিনা দিব না এইরকম পেরেশানির মধ্যে পড়া যায়। কেন পড়া যায়? কারণ তার মুখের মধ্যে দাঁড়িয়ে কোনো লেশও নেই, এই জন্য তাকে সালাম দিতে গেলে একটু ভয় লাগে, সে মুসলমান না হিন্দু। এই ভয়ের কারণে সালাম দিতে মন চায় না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলার রঙে রাগান্বিত হও, ইসলামের রঙে রাগান্বিত হও। ইসলামের রঙে তোমার জিন্দেগিটাকে সাজাও, তোমার শরীরটাকে সাজাও, তোমার জীবনটাকে সাজাও। তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবা।